আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অনেকেই জানতে চান যে মাজরা বিষয় জামু মাজরা বিষয় কেমন বা কি আসি বিষয়। আজকে আপনাদের সাথে মাজরা বিষয় সম্পর্কে টুকটাক বিষয়গুলো আলোচনা করবো। অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত মোটামুটি আপনারা খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন। মাজরা বিষয় মূলত আপনার কাজ হচ্ছে মাজরা দেখাশোনা করে রাখা, মাজরাতে আপনার সবজি জীবনটা থাকা। অর্থাৎ আপনার মাঝরাতে কাজ, মাঝরাতে আপনার মনে করেন যে রুম থাকবো, আপনি মাঝরাতে ঘুমাইবেন। মাজার এক সাইডে আপনি একটা রুম করে দিব, মাঝরাতে আপনি কাজ করবেন আর ওই রুমে আপনি থাকবেন। আর যদি মাঝরাত থেকে মানে আপনার রাস্তা মানে বাজার হাট যদি একটু দূরে হয়, তাহলে আপনি মনে করেন যে সদিয়ে আপনার গাড়ি দিয়া মানে বাজার সদা আইনা দিবা। আর যদি রাস্তা থেকে কাছে হয়, মানে বাজার সদা মানে মাজার থেকে যদি কাছে হয়, বাজার করার মতো জায়গা থাকে আপনার, মানে সাইকেলটা যাইতে পারবেন, তাহলে আপনার একটা সাইকেল মনে করেন সদিয়ে ব্যবস্থা করে দিবেন। যদি ভালো সদি পড়ে তাহলে এটা অন্য হিসাব। আর যদি মনে করেন যে একটু কিপটা টিপটা হয়, তাহলে আপনি নিজের সাইকেল নিজে জোড়াইতে হয় আর কি এরকম। বেসিক্যালি আপনার মাঝরাতে থাকতে হবে, মাঝরাতে মনে করেন সৌদির হাঁস মুরগি ছাগল একা দুইকা ফালে, এগুলো আপনি গাছ টাছ দিবেন, খেজুরের গাছ টাছ পরিষ্কার টরিষ্কার রাখবেন, মাজার ক্লিন ট্রিন রাখবেন। এরকম মূলত আপনার মাজারের কাজ, এগুলো আপনার করতে হইব। আর মাঝরাতে আপনি থাকতে হইব একা, একা থাকার অভ্যাস করতে হবে। কারণ কিনা মাঝরাতে মনে করেন যে এক্সট্রা লোক থাকে না, আপনি থাকবেন, আপনি মাজারে কাজ করবেন, আর তো লোক এক্সট্রা থাকবে না। তো একা থাকার মতো এরকম মানে অভিজ্ঞতা আপনার লাগবে। প্রথম প্রথম কষ্ট হইব, পরে আস্তে আস্তে এটার সাথে আপনি নিজের মানায় নিতে হইব। আর দ্বিতীয়ত হইছে আপনি মাজরায় বেতন কত, বা এই মাজরাতে বেতন হইছে মনে করেন যে 1400 1500 1300 1200, এক এক মাজরা এক এক সিস্টেমের থাকে। কথা বুঝছেন? তো আপনার বেতন বেসিক্যালি যখন আপনার সাথে সৌদির মানে ভিসার সাথে এগ্রিমেন্ট থাকবে, ওইখানে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার মানে বেতনটা কত। আর মাঝরাতে আপনার মনে করেন যে আউট কোনো ইনকামের ব্যবস্থা নাই, কারণ আপনি থাকবেন মাঝরাতে, আপনি বাইরে যেয়ে কাজ করার মতো কোনো জায়গা পাইবেন না যে আপনি বাইরে যেয়ে কাজ করতে পারবেন এরকম। তো সুতরাং যারা মাজারে বেশি আইবেন, এই বিষয়গুলা একটু দেখে বিস্তারিত জাইন না, তারপরে আবার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু।